হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, চলে আসলাম আরও একটি ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকে কথা বলবো আপনাদের সাথে ওয়েব এফেক্টস নিয়ে। সো যারা ওয়েব এফেক্টসে কাজ করেছেন, যারা ওয়েব এফেক্টসে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল। অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই, এই অ্যাপ্লিকেশনটি বর্তমান যেহেতু নতুন আসছে, তো এটা কি পেমেন্টে করছে কিনা। তো আমি বলবো যে আমি এখানে কিন্তু 4-5 বার পেমেন্টটা পেয়েছি। সো আপনারা এখানে কিন্তু কাজ করে দেখতে পারেন। যারা ডিপোজিট করতে ভয় পান, তো আমি তাদেরকে ডিপোজিট করতে বলবো না। আমি কখনোই কাউকে জোরাজুরি করি না, কারণ এটা ইনভেস্টমেন্ট সাইট। সো এখান থেকে একটু রিস্ক তো অবশ্যই আছে। সো যারা আপনারা ফ্রিতে কাজ করতে চান, তারা কিন্তু আপনারা ফ্রিতে কাজ করতে পারেন। আপনারা এখানে ফ্রিতে কাজ করলে ডেলি কিন্তু 22 টাকা পাবেন, এবং আপনারা যদি রেফার করেন তাহলে রেফার করলে 140 টাকা পাবেন। সো অনেকে বলে যে ভাই, আমি কিন্তু অ্যাকাউন্টটা করতে পারি না, তো কীভাবে অ্যাকাউন্ট করবো। তো অ্যাকাউন্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো আপনারা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে কিন্তু এরকম লিঙ্কটি কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। সো আমি কিন্তু আরও একটা ভিডিও দিয়ে রেখেছি। সো আপনারা সেটাও দেখতে পারেন। আপনারা যে এখানে আসলে কিন্তু এই যে কাজের লিঙ্ক, ঠিক আছে, আপনারা কিন্তু এখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন। সো এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু যে রেজিস্ট্রেশন ফর্মটাতে নিয়ে যাবে। তো আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা এখানে সাইন আপ করা থেকে এবং কীভাবে উইথড্র করবেন সব কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ারলি বুঝিয়ে দেবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার। তো আমি আপনাদের সামনে একদম জাস্ট এগুলো পূরণ করে দেখাচ্ছি। দ্বিতীয়টা হচ্ছে পাসওয়ার্ড, তারপরে আরেকটি হচ্ছে এটাও পাসওয়ার্ড। তো তারপর হচ্ছে ভেরিফিকেশন কোড, ঠিক আছে। আপনার ভেরিফিকেশন কোডটা কোথায় পাবেন? এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কোডটা আছে, এই কোডটা এই পাশে দিয়ে দিলেই তারপরে সাইন আপ বাটনে প্রেস করলে কিন্তু হয়ে যাবে। তো চলুন আমরা এখন একটি এটা পূরণ করি। তো পূরণ করার জন্য আপনাকে অবশ্যই একটি, যেটাতে আপনি পেমেন্টটা নেবেন সেই নাম্বারটি দিলে সবচেয়ে ভালো হয়। তো চলুন আমরা একটা নাম্বার দিই। সো বন্ধুরা, আমি নাম্বারটা দিয়ে নিচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার ফোন নাম্বারটি দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিবেন। দেওয়ার পর জাস্ট এখানে কিন্তু একটি 6 ডিজিটের পাসওয়ার্ড দিবেন। তারপরে এবার কিন্তু কনফার্ম পাসওয়ার্ড করবেন। তো আবার আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। সো বন্ধুরা, যখন আপনাদের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে যাবে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিন্তু এখানে কিন্তু ভেরিফিকেশন কোড আছে এই বক্সে, ঠিক আছে। আপনি এই যে কোডটা দেখতে পাচ্ছেন, এই পাশের কোডটি এখানে জাস্ট লিখে দিবেন। তো আমরা কোডটাকে একটু লিখে দিই। সো এখানে যেহেতু প্রথমে বড় হাতের আছে, তো আমি প্রথমে দিলাম এফ, পরে আবার বড় হাতের আর আছে। অবশ্যই এটা খেয়াল করে দিবেন যে এখানে কী কী লেখা আছে। আপনারা যদি এটা ভুল করে দেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট কিন্তু হবে না, ঠিক আছে। সো অবশ্যই এটা পূরণ করার পর জাস্ট আপনার এই সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন। তো এই রেজিস্টার বাটন, আপনার রেজিস্টার বাটনে কিন্তু ক্লিক করে দিবেন। তো আমি রেজিস্ট্রেশন বাটনটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে জাস্ট আপনারা এটাকে জাস্ট কেটে দিবেন, ঠিক আছে। অবশ্যই অনেকেই কেটে দিবেন। যাদের অ্যাপ্লিকেশন আছে তারা অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন। আর অ্যাপ্লিকেশন আপনারা এখানে যে রেজিস্ট্রেশন সাইন আপ বাটনে চাপ দেওয়ার পরে কিন্তু আপনাকে ডাউনলোড করতে বলবে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমরা এটা ইউজ করব না, তো আমি ওয়েবসাইট থেকে ইউজ করব। তো আমি এটাকে একটু কেটে দিচ্ছি। সো বন্ধুরা, তারপর অ্যাকাউন্ট সাইন আপ করার পরে কিন্তু আপনারা জাস্ট একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এখানে যে সার্চ বক্স আছে, সো সার্চ বক্সে জাস্ট লিখবেন যে web.x.com, ঠিক আছে। আপনারা এটা দেওয়ার পর জাস্ট এটাকে ইন্টারফেস করে দেবেন। তো অবশ্যই আপনি ইন্টারফেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে ওখানে অটো লগইন হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমরা এখন কেটে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যালেন্স কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু 140 টাকা কিন্তু তারা ফ্রিতে দিয়েছে। আর কোনো জায়গায় কিন্তু আমার এখানে কোনো ব্যালেন্স নাই, ঠিক আছে। আর আপনাকে অনেকেই আমাকে যে প্রশ্নটা করে থাকেন যে এই যে এখানে যে একটা যে টাকা যোগ হয়, ঠিক আছে, এই টাকাটা আসলে কিসের, ঠিক আছে। তো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আমি একটা টাস্ক কমপ্লিট করে দেখাই। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু অনেক কটা লেভেল আছে, যে 8টা পর্যন্ত লেভেল আছে। আমি আপনাদের লেভেলটা একটু বোঝানোর চেষ্টা করছি। লেভেল 1, ঠিক আছে, ভিআইপি লেভেল 1। এখানে ভিআইপি লেভেলগুলো হচ্ছে এই পাশে, আর এখানে হচ্ছে সাধারণ লেভেল, ঠিক আছে। তো লেভেল 1-এ হচ্ছে 140 টাকা মিনিমাম, যেটা আমরা ফ্রিতে পাইছি। এই 140 টাকা যদি মিনিমাম যদি আপনার ব্যালেন্সে না থাকে, আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন না। আর লেভেল 2-তে হচ্ছে 700 টাকা। 700 টাকা হলে তারপর থেকে কিন্তু আপনার লেভেল 2 শুরু হবে, এবং 1700 টাকা হচ্ছে লেভেল 3। তো 1700 টাকা যদি আপনার লেভেল 3 হয়, তো আপনার 1700 টাকা যখন আপনি যদি টপ আপ করে হোক বা আপনি ফ্রিতে ইনকাম করে হোক, আপনি যখন আপনার ব্যালেন্সে 1700 টাকা ইনকাম হবে, তখন থেকে কিন্তু আপনি লেভেল 3 শুরু হবে। সো এভাবে আপনি সবগুলো দেখে নেবেন। আমি সব কিছু দেখাচ্ছি না, জাস্ট অনেকে কাজ করতে পারে না, আমি তো একটু কাজটাও একটু করে দেখাচ্ছি। তো যেহেতু আমাদের লেভেলটা হচ্ছে 1, এই লেভেলটা, তো আমরা এই লেভেলের উপর ক্লিক করে দেবো। এখানে দেওয়ার পর আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি যে আমাদের ইনকাম হবে ডেলি ইনকাম 22 টাকা 68 পয়সা। আর এই পাশে যে একটা ইনকাম দেখাচ্ছে, ঠিক আছে, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, 45 টাকা, ঠিক আছে। এই টাকাটা কিন্তু আপনাদের এই যে এখানে জমা হয়, ঠিক আছে। আমি আপনাদের একটু দেখাই, যে শুরুতে আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম।
সো বন্ধুরা এই যে আপনাদের সামনে আমি একটু দেখাই, এটা কেটে দিচ্ছি। এই যে এখানে যে ভ্যালু অ্যাডেড ইনকাম, ঠিক আছে, এই বোনাসটা বাকি বোনাসটাই এখানে যোগ হবে। তো আমি এটাকে এখন আপনাদেরকে কাজটা দেখাই। তো এখানে এটা ওপেন করার পর জাস্ট আপনাদেরকে এই যে দেখেন রিসিভ অর্ডার, ঠিক আছে, অবশ্যই আপনারা রিসিভ অর্ডারের উপর ক্লিক করে দেবেন। রিসিভ অর্ডার ক্লিক করে দেওয়ার পর জাস্ট এই পারচেজের উপর ক্লিক করে দেবেন। তো পারচেজে ক্লিক করে দেওয়ার পর আপনার যখন এটা এই যখন এই পাশ থেকে যখন এই পাশে লোড নেওয়া হয়ে যাবে, তো আপনাদের একটি কাজ কিন্তু সম্পূর্ণ হবে। সো অবশ্যই মনে রাখবেন প্রতিদিন কিন্তু আপনারা একবার কিন্তু এই 18টা টাস্ক কমপ্লিট করতে পারবেন। তো এটা সম্পূর্ণ হওয়ার পর জাস্ট আবার নেক্সট স্টেপের উপর ক্লিক করে দেবেন। নেক্সট স্টেপ ক্লিক করে দেওয়ার পর যা এই যে কন্টিনিউ ডু টাস্ক, ঠিক আছে, তো এটার উপর ক্লিক করে দেবেন। তো তারপর আবার পারচেজের উপর ক্লিক করে দেবেন। সো বন্ধুরা এভাবে কিন্তু আপনার একটা বাকি টাস্কগুলো কিন্তু পূরণ করতে পারবেন। আর আপনি যদি ডিসপ্লেতে লক্ষ্য করেন আমার অলরেডি একটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এটা কিন্তু আপনি ডেলি কিন্তু 18টা করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। অনেকে প্রশ্ন করেন যে ভাই আসলে এটা অনেক ইউটিউবার দেখায় থাকে যে 6 ঘন্টা পর পর এই টাস্কটা করা যায়। আমি যেহেতু এর সাথে অনেক দিন ধরে আসি, তো আমি 4-5টা পেমেন্ট এখান থেকে পাইছি। তো আমার অভিজ্ঞতা থেকে আমি প্রতিদিন শুধুমাত্র 18টা করে করতে পারছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সো আমি অবশ্যই যেভাবে দেখাচ্ছি আপনারা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিও যদি দেখে থাকেন তাহলে আপনাদের এখানে রেজিস্ট্রেশন করা এবং কাজ করা কোনোভাবে কোনোভাবে সমস্যা হওয়ার কথা না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কাজটা কিন্তু 4টা হয়ে গেছে। তো আমরা আপনাদের সামনে লাইভটাই কাজটা করে দেখাবো। তো আমাদের দেখুন তারপর কিন্তু আবার নেক্সট স্টেপের উপর ক্লিক করে দেবেন, তারপর কন্টিনিউ ডু টাস্ক, ঠিক আছে, তারপর আবার পারচেজের উপর ক্লিক করে দেবেন। সো পারচেজের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এটা লোড নেবে। তো যখনই পুরোটা লোড নেবে তখনই কিন্তু আবার আপনাকে নেক্সট স্টেপের উপর ক্লিক করতে বলবে। সো জাস্ট আপনারা এভাবে ক্লিক করবেন, তারপরে জাস্ট এই যে আপনারা দেখছেন কন্টিনিউ ডু টাস্ক, এটার উপর ক্লিক করে দেবেন এবং পারচেজ ক্লিক করে দেবেন। কাজ শুধুমাত্র এই কয়টা কাজই, এছাড়া আর আপনাদের কোনো কাজ নাই। আর আপনি যদি বেশি ইনকাম করতে চান হয় আপনাকে টপ আপ করতে হবে আর না হয় আপনাকে রেফার করতে হবে। আশা করি এখান থেকে আপনি আমার বিষয়টা আপনি বুঝতে পারছেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি একটু স্কিপ করছি। শেষে কয়টা টাস্ক আমি আবার দেখাবো আপনাদের। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু 16টা টাস্ক কমপ্লিট দেখাচ্ছে, ঠিক আছে। তো তারপর জাস্ট আপনারা আবার পারচেজ করবেন। পারচেজ করলেই কিন্তু আপনাদের সামনে আরও একটি টাস্ক কিন্তু এরকম লোড নেবে। সো লোড নেওয়ার পর আপনার যখন ফুল লোড হবে তো আপনাকে আবার নেক্সট স্টেপে ক্লিক করতে বলবে। তো আপনার অবশ্যই নেক্সট স্টেপের উপর ক্লিক করে দেবেন, তারপর জাস্ট এই কন্টিনিউ ডু টাস্ক। আপনি যদি টাস্ক কমপ্লিট করতে চান তো আপনি যেভাবে দেখালাম আপনারা এভাবে করবেন। আর আপনি যদি পরবর্তীতে করতে চান সেক্ষেত্রেও আপনি কিন্তু পরবর্তীতে টাস্কটা করতে পারবেন। সো একবারে করে ভালো, আপনারা একবার করে নেবেন। আমি নেক্সট স্টেপের উপর ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখান থেকে কিন্তু 22 টাকা 68 পয়সা কিন্তু ইনকাম হয়ে গেছে। সো আমরা এখন এটাকে জাস্ট ব্যাকপ্রেস করে দেব। সো আপনাদেরকে আমি একটু দেখাই যে আমার ব্যালেন্সটি এড হলো কিনা। এই যে দেখেন, আপনি দেখেন যে আমি কিন্তু ফ্রিতে কিন্তু আরও 22 টাকা কিন্তু ইনকাম করে নিলাম। আর এখানে যে আমাদের 45 টাকা ইনকাম হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু আপনি প্রতিদিন কালেক্ট করতে পারবেন। আপনি এটা সরাসরি উইথড্র করতে পারবেন না, আপনার 0.1% আপনি এখানে প্রতিদিন এখান থেকে কালেক্ট করতে পারবেন। এই যে কালেক্ট অপশন আছে, সেখানের উপর জমা হবে। তো আপনি কালেক্টের উপর ক্লিক করে কালেক্ট করে নেবেন। সো আপনারা অনেকেই যে আরেকটা কাজ ভুল করেন যে আপনাদের উইথড্র করেন কিন্তু আপনাদের পেমেন্টটা আসে না, ঠিক আছে। আপনারা আসলে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো আপনাদের এই যে মি বাটনের উপর ক্লিক করে দেবেন, ডান পাশে সবার নিচে আছে। সো আমি এটাকে ক্লিক করে দিলাম। সেখানে আসার পর জাস্ট আপনাদেরকে আপনারা একটু আসবেন, আসার পরে যে উইথড্র বাটন আছে, সো উইথড্র বাটনের উপর ক্লিক করে দেবেন। সো এখানে আসার পরে আপনাদের যখন ব্যালেন্স 700 টাকা হবে, মিনিমাম 700 টাকা হলেই কিন্তু আপনারা কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন, এর আগে কিন্তু পারবেন না। সো উইথড্র অ্যামাউন্টটা আপনি এখানে দেবেন। আপনি যদি 700 টাকা হয় তো আপনি এখানে দিয়ে দেবেন। আচ্ছা, আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য দিচ্ছি। সো 700 টাকা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখানে 2টা চয়েস অপশন আছে, তো বিকাশ এবং নগদ, ঠিক আছে। সো আপনারা এখান থেকে আপনার যে মেথডে পেমেন্টটা নেবেন সেটা সিলেক্ট করে দেবেন। আচ্ছা, আমি এখানে নগদে নিচ্ছি, তো নগদ আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন এখানে কিন্তু লেখা আছে প্লিজ এন্টার দি ইউজার নেম টু উইথড্র, ঠিক আছে। আপনার আসলে উইথড্র করার সময় যে আপনার ইউজার নাম দেবেন, আপনার এই নামটা আপনারা অনেকে ভুল করেন। এই নামটা হচ্ছে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট অথবা নগদ অ্যাকাউন্ট খোলার সময় যে নামটা আছে, সো আপনারা সেই নামটা কিন্তু এখানে দেবেন, ঠিক আছে। সো আমি অবশ্যই আমার নামটি দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের নামটা দিয়ে নেবেন। তো আমি আমার নামটা দিয়ে নিলাম। দেওয়ার পরে আপনারা জাস্ট আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন সো অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেন। তো আমি আমার নগদ অ্যাকাউন্ট নাম্বারটি দিচ্ছি।
সো বন্ধুরা খেয়াল করুন ভালো করে, আমি কিন্তু এটা কিন্তু খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি। তো প্রথমে আপনাদের বিকাশ হোক বা অথবা নগদ হোক, সেটার যে ইউজার নেম মানে অ্যাকাউন্টটা খোলার সময় যে নামটা দিচ্ছেন ওই নামটা এখানে দিবেন। তারপরে জাস্ট পরে যে আছে এটা হচ্ছে আপনাদের উইডের আপনাদের বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বার এখানে দিবেন। দেওয়ার পরে জাস্ট এই কনফার্ম বাটনের উপর প্রেস করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু এটা সেট আপ করা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এরকম দেখাবে যে আপনার কত % চার্জ কাটবে। ঠিক আছে, আপনি 700 টাকা উইথড্র দিলে 126 টাকা কিন্তু চার্জ কাটবে, মানে 18% ট্যাক্স কাটবে। সো তারপর জাস্ট এই কনফার্ম বাটনের উপর দিয়ে দিলে কিন্তু আপনাদের কিন্তু উইথড্রটা সাকসেসফুলি সেট আপ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি কনফার্ম দিয়ে দিলাম। তো দেখাচ্ছে যে আমার কিন্তু ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, তো আমার যেহেতু ব্যালেন্স নাই তো এখানে এটা সেট আপ করা সম্ভব না। আমি জাস্ট দেখিয়ে দিলাম নতুন একটা অ্যাকাউন্টে। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের মতো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বুঝুন শেয়ার করুন। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।